পৃথিবীর কোনো সৃষ্টি বেঈমান নয়, একমাত্র বেঈমান হতে পারে মানুষ আর জিন। মানুষ সব কিছুকে কন্ট্রোল করতে পারে, তবে এই সেরা কিভাবে? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমার ঈমান যদি থাকে, এই ঈমানের কারণে তোমার শ্রেষ্ঠত্ব। ঈমান না থাকলে ওই মানুষকে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন ওই পশু পাখিদের থেকেও সে নিকৃষ্ট। এই যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটার স্তর আছে। কি স্তর? এক নম্বর স্তর হচ্ছে মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমার যদি ক্ষমতা থাকে, পাওয়ার থাকে, ওই ক্যাপাবিলিটি থাকে, ওই পজিশন থাকে, তাহলে তোমার দায়িত্ব হচ্ছে ওইটাকে হাত দিয়ে প্রতিহত করা। হাত দেওয়া মানে কি? আইন করে প্রতিহত করতে হবে। আমি ক্ষমতায় আছি, আমার এই ম্যান্ডেটের পাওয়ার আছে, এখন আমার পরিষদে এই পরিমাণ লোক আছে যে আমি সংখ্যাগরিষ্ঠতায় যে কোনো আইন পাস করতে পারি। তারপরেও আপনি যদি সুদের বিপক্ষে আইন পাস না করেন, তারপরেও আপনি যদি প্রস্টিটিউশনের বিপক্ষে আইন পাস না করেন, তারপরেও যদি আপনি মদের বিপক্ষে আইন পাস না করেন, তারপরেও যদি আপনি জেনাতে আল্লাহ যে ফাইসালা দিয়েছেন ওই ফাইসালার পক্ষে আইন না বানান, আল্লাহর কাছে আপনাকে ধরা খেতে হবে, ঠিক কিনা? ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। আপনার হাতে ক্ষমতা আছে, আপনি তাও করেন নাই। যার ক্ষমতা নেই তার কথা, আমার কথায় কি যায় আসে? আছে আমি কোন আইন করতে পারবো? পাওয়ার করতে পারবো? পারবো না। কিন্তু যার পাওয়ার আছে সে যদি না করে, সে আল্লাহর কাছে ধরা খায়। কুনতুম খায়রা উম্মাহ, যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা উম্মত, তোমরাই হচ্ছে সর্বোৎকৃষ্ট এবং সবচেয়ে উত্তম উম্মত আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন আমাদেরকে। আবু দাউদের একটা হাদিস আসছে, এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পৃথিবী থেকে প্রায় 70-এর অধিক উম্মত চলে গেছে, এর মাঝে আমার উম্মতকেই আল্লাহ সর্বশ্রেষ্ঠ করেছেন। মুহাদ্দিসরা ব্যাখ্যা করেছেন যে 70টার কথা আল্লাহ রসুল বলেছেন, এই 70টা সংখ্যা নয়, এই 70টা আধিক্য, মানে অনেক কম চলে গেছে পৃথিবী থেকে। কিন্তু রসুল বলছেন যত কমই আসুক, আমার কমকে আল্লাহ রাব্বুল আমিন সর্বোৎকৃষ্ট করেছেন। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, জান্নাতের অর্ধেক আদম আলাইহিস সালাম থেকে মুসা আলাইহিস সালাম, আর বাকি অর্ধেক শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মত দিয়ে ভরপুর থাকবে। মানে জান্নাতে যেখানেই যাবে সেখানেই দেখা যাবে উম্মতে মুহাম্মদী আছে আর আছে। কেউ কেউ 10 বছর 20 বছর বয়সের, 30 বছর 40 50 বছরের শিশু সব জান্নাতের মধ্যে, আর কেউ কেউ আছে 1000 1500 বছরের সেই সকল মানুষের সাথে ছোট্ট ছোট্ট মানুষগুলা জান্নাতে। কিন্তু রসুলের উম্মত হিসাবে সবচেয়ে বেশি জান্নাতে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে। কেন? আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছে সর্বোৎকৃষ্ট। সুবহানাল্লাহ। এখন আমরা যে সর্বোৎকৃষ্ট, আল্লাহ রাব্বুল আমিন এই উম্মতকে সর্বোৎকৃষ্ট করলেন, এইটার ডিমান্ড কি? দুনিয়ার মানুষের নিয়ম হচ্ছে যেই জিনিসের মূল্য মানুষ জানে সেই জিনিসের মূল্যায়ন করে, মূল্য না জানলে মানুষ মূল্যায়ন করে না। দেখেন মাঝে মাঝে আমাদের মসজিদে ঘোষণা দেয়, মানে বলে যে একটা ঘড়ি ছাড়া পড়ছে, ইয়েতে একটা চশমা ছাড়া পড়ছে, বলে না? মানুষজন আবার যার ঘড়ি সে নিয়ে যায়। অজুখানায় ছাড়া পড়ছে। কেন ছাড়া পড়ে জানেন? ছাড়া পড়ার কারণ হচ্ছে যেই ঘড়িওয়ালা যে ঘড়িটা ছাড়া ফেলছে, এই ঘড়ির দাম হিসাব করলে দেখা যাবে 100 150 200-র বেশি হবে না। অজুখানায় আমরাও মাঝে মাঝে আমাদের ঘড়ি খুলে আসি, লোকজন এসে আমাদেরকে দেয় যে হুজুর আপনি তো ঘড়িটা ছেড়ে গেছিলেন, ঘড়িটা নেন। ধন্যবাদ ভাই, ঘড়িটা আপনি দিয়েছেন। মনে মনে চিন্তা করি যে ঘড়ি সারা পড়ছিল, কথার কথা হারাই গেল, আমার কয় টাকা লস? এই ঘড়ির দাম 250 টাকা, কি এমন লস হবে? অতএব এত বেশি টেনশন থাকে না। আবার একজন লোকের হাতের মধ্যে একটা আংটি আছে, এই আংটিটা ডায়মন্ডের, বড়সড় ডায়মন্ড, একটা বড় ডায়মন্ডের আংটি যদি হয়, হোয়াইট গোল্ড যদি হয়, 50-60 হাজার টাকার নিচে হবে না। 50-60 হাজার টাকার আংটি পরে এই বেচারি মুসলিম বাজারে গেছে বাজার করার জন্য। যাওয়ার পরে দেখি কি রে, একটা লোক খালি ওর আংটির দিক তাকায় আছে, কেন খালি আংটির দিকে তাকায় আছে, একটু টেনশন করছে। সত্য কথা বলতে যেই লোকটা ওর আংটির দিকে তাকায় আছে, ও মনে করতেছে একই দোকানে দুইজন বাজার করতেছে। আসলে ওই লোকটার দুইটা মণি সমান না,
আমাদের দেশের ভাষায় যার দুই মণি সমান হয় না চোখের, এদেরকে টেরা বলে, বলে না ভাই? মানে লক্ষ্মী টেরা আদর করে বলে। এখন বেচারিরে আল্লাহ বানাইছে, আমরা তাদের টেরা বলবো না, টেরা বলা শরীয়তে জায়েজ নাই, আল্লাহ বানাইছে। কিন্তু বেচারি তাকায় থাকে এদিকে, কিন্তু দেখে এদিকে, আছে না ভাই? বেচারি দেখতেছে আসলে এদিকে, কিন্তু ও মনে করতেছে ওর আংটি দেখতেছে। খানিকক্ষণ পরে টেনশনে পড়ছে যে বাবারে বাবা, বুঝে ফেলাইছে মনে হয়, এত বড় ডায়মন্ডের আংটি, সাইজ সুইজে হেভি, কখন জানি আমার আংটি সাইজ করে দেয়, কি চুরি করে নাকি, ভয়ে আস্তে করে আংটি খুলে পকেটের মধ্যে রাখছে। আসলে কি ওই লোক আংটি দেখতেছিল না অন্য দিক দেখতেছিল? তো এই যে আংটি সামলালো, এই সামলানোর কারণ কি? কারণ সে ওই আংটিটার মূল্যমান জানে। দাম জানলে মানুষ তবেই সেই জিনিসের মূল্য দেয়, দাম না জানলে মানুষ মূল্য দেয় না। এটাই দুনিয়ার নিয়ম। এখন আল্লাহ রাব্বুল আলামিন যে উম্মত আমাদেরকে করলেন উত্তম, আমাদের দামটা কিসে, কোন বস্তুর কারণে আমাদের দাম, আমাদের মৌলিক দামের মূল জিনিসটা কি, এটা আমরা অনেক অনুভব করতে পারি না। এই অনুভবটা অনেক বড় দামি। ছোট্ট একটা উদাহরণ দেই। আজকে আমাদের হয়তোবা পৃথিবীতে এখন নাম্বার 1 নাই, কিন্তু বহুদিন ধরে 1 নাম্বার ধনী ছিল বাংলা সারা পৃথিবীর বুকে, বিল গেটস ছিল না ভাই? বহুদিন ধরে চিনেন তো আপনারা, যারা কম্পিউটার চালান, বিল গেটস ছাড়া কম্পিউটার অচল। তার মাইক্রোসফট না থাকলে আপনি কম্পিউটার তখন একটা ঠোঙা হয়ে যাবে, তার সফটওয়্যারটাই তার, যা কাজ করেন, ইন্টার চাপ দিলে নিচে নামতেছে, স্পেস বারে চাপ দিলে ফাঁকা হচ্ছে, আপনি কন্ট্রোল অল্টার জেড দিলে আবার পূর্বের জিনিস ফেরত আসতেছে, এই সব তার সফটওয়্যার দিয়ে চলে। আপনি ক্লিক করতেছেন, ডবল ক্লিক দিলে ইউটিউব চালু হয়ে যাচ্ছে, সব সফটওয়্যার মাইক্রোসফটের অধিকাংশ, আরও অনেকের আছে কিন্তু তারটাই সবচেয়ে ব্র্যান্ডেড। এই লোকের এত টাকা পয়সা, আমরা তো জানি না তার টাকা ঠিক কত, এটা জানাও যায় না। একটা মোটামুটি ধারণা দেওয়ার জন্য বলি, উনার টাকা পয়সার হিসাব রাখার জন্য প্রায় 1200 জন লোক আছে, যাদেরকে সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলে। ওনাদের কমসে কম বেতন হচ্ছে বাংলাদেশি টাকায় 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা নিম্নে বেতন, উপরে আরও বেশি আছে, আরও বেশি আছে। 15,000, 20,000, 25,000, 50,000 ডলার দিয়েও লোক পোষে। কি করে তারা? ওনার ব্যবসা দেখে না, দোকানদারি দেখে না, সফটওয়্যার বানায় না, কিছু করে না। উনি কি পরিমাণ মাল পানি কামাই করে টাকা গোনার জন্য 1200 লোক। যার টাকা গুনতে 1200 লোক, তার কত টাকা থাকা লাগবে ভাই? মজা করে অনেকে বলে $10 যদি বিল গেটসের পকেট থেকে পড়ে যায়, ওই $10 উনি তোলে না। কেন তোলে না? আমার অনেক টাকা পয়সা, আমি $10 তুলতে গেলে আমার একটা মান ইজ্জত থাকে নাকি, এই জন্য না। উনি $10 তুলতে গেলে টাকাটা নিচে যাবে, আস্তে করে তুলে নিয়ে পকেটে আসতে 6 সেকেন্ড খরচ হয়। ওই 6 সেকেন্ড প্রপার ওয়েতে ব্যবহার করলে বিল গেটস $12,000 কামাই করে। এখন $12,000 কামাই করবে 6 সেকেন্ডে, $10 তুললে নষ্ট করার সময় নষ্ট করার সময় আছে? এত টাকা, এত টাকা পয়সা। আরেকজন লোক আমাদের মুসলিম বাজারে বেচারি প্যাডেল চালিত রিক্সা চালায়, সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 500 টাকা কামাই করা দায়, ঠিক কিনা? ব্যাটারি রিক্সা না, অনেক কষ্ট। 1 কেজি গরুর গোস্ত কিনতে হলে অনেক হিসাব করতে হয় তার। 550 টাকা গরুর গোস্ত, 500 টাকা দিনে কামাই, চাউল কিনতে হয়, ডাউল কিনতে হয়, বাড়ি ভাড়া দিতে হয়, গাড়ি ভাড়া দিতে হয়, সব মিলায়ে তার এই অবস্থা। নামাজ কালামও কম পড়ে। জুম্মার দিন আসে, কখনো সময় পেলে পরে, কখনো পড়ে না, বউ পিটায় রাগের মাথায়, রোজার সময় রোজা ফাঁকি দেয়। এরকম রিক্সাওয়ালা আছে না ভাই? আজকে সন্ধ্যার সময় ধরেন, অথবা আজকে সকালে জনাব বিল গেটস সাহেব মারা গেছে আমেরিকায়, পৃথিবীর 1 নম্বর ধনী, টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব ছিল না। আর আজকে সকালবেলায় আমাদের ওই মুসলিম বাজারে রিক্সাওয়ালাও মরে গেছে, টাকা পয়সা তো ছিলই না, নামাজ কালামেও কম, রোজাতেও কম, কিন্তু যাওয়ার সময় একজন ঈমান নিয়ে গেছে, আরেকজন বেঈমান হয়ে গেছে। বুঝে থাকলে বলেন, এই যে একজন ঈমানহীন অবস্থায় দুনিয়ার সব কিছুর মালিক, আরেকজন কিছুই নাই কিন্তু ঈমান নিয়ে গেল, দুইজনের ডেস্টিনেশন কোথায়? বিল গেটস যত বড়ই যাই হোক, ঈমান না নিয়ে গেলে কোথায় যাবে? আর এই লোকটা ঈমান নিয়ে গেলে কোথায় যাবে? অনেকেই চিন্তা করছে, হুজুর বলেন কি, নামাজ নাই, কালাম নাই, বদমাইশ কোথাকার, হ্যাঁ, বউ পিটা তো, এটা জান্নাতে যাবে নাকি? আবার অনেকে এখন
লিবারেল হয়ে বলে, হ্যাঁ এত দুনিয়ায় ভালো কাজ করলো আর ইমান না নিয়ে গেলে কি আমার আল্লাহ কি বেইনসাফ করবে নাকি, আমার আল্লাহ কি করবে না করবে এত বলার দরকার নাই। লিবারেল আছে না ভাই? আল্লাহ নবী বলছেন, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার বুকে তোমাদের এই জীবনের পরে আল্লাহ রাব্বুল আমিন যখন তোমাদের জন্য ফায়সালা করবেন, বিচার করবেন, আল্লাহ ওই বিচার করার পরে দুই শ্রেণীতে মানুষকে ভাগ করে দেওয়া হবে। একটা শ্রেণী যাদের দুনিয়ার বুকে ঈমান ছিল কিন্তু থাকার পরেও কোনো কারণে হয়তোবা অপরাধ ছিল, আল্লাহ এই মানুষগুলাকে জাহান্নামের জন্য বলবেন, জাহান্নামে যাও, এতদিন পর্যন্ত তোমরা সাজা ভোগ করো। ওই সাজাগুলা যখন ভোগ করা শেষ হয়ে যাবে, আল্লাহর এক বান্দা জাহান্নাম থেকে আল্লাহর কাছে চিৎকার করে করে ফরিয়াদ করবে, আল্লাহ অনেক কাল জাহান্নামে আছি, আমি আর জাহান্নাম সহ্য করতে পারি না, তোমার কাছে একটা মাত্র ফরিয়াদ, আমার মুখটা জাহান্নামের দিক থেকে একটু জান্নাতের দিকে ঘুরাইয়া দাও। আমার আল্লাহ বলবেন, আমি যে তোর জন্য বিচার করেছিলাম, তোর জন্য যে ফায়সালা করেছিলাম, আমার বিচার আমার ফায়সালা কি তোর পছন্দ হয় নাই? আল্লাহর বিচার অপছন্দ করবে, ওই দিন অন্তত এরকম কথা বলার মতো কারো সাহস হবে না। আমার আল্লাহ বলবেন, তোর আরজি কি এইটা আমার কাছে জানা, আসল কথা বল। বলে রব্বুল আলামিন, জাহান্নামে পুড়তে 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 আমি শেষ হয়ে গেছি, তোমার কাছে একটাই ফরিয়াদ, আর কোনোদিন কোনো ফরিয়াদ করব না, আমাকে কেবল জাহান্নামের দিক থেকে আমার মুখটাকে একটু জান্নাতের দিকে ফিরায় দেওয়ার কোনো আবেদন কোনোদিন করব না। কথা ঠিক ঠিক। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ওই বান্দার মুখটাকে জাহান্নামের দিক থেকে জান্নাতের দিকে ফিরায় দাও। যেই না জান্নাতের দিকে ফিরায় দেওয়া হবে, ওই মানুষটা কিছুক্ষণ অপেক্ষা করার পরে আর সহ্য করতে পারবে না, আল্লাহর কাছে আবার বলতে শুরু করবে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ বলবেন, কি বনি আদম রে, তুই নেই একটু আগেই বললি আর কখনো আবেদন করবি না, আর চেঁচামেচি করবি না, এখনই তো কথা রাখতে পারিস নাই, কি তুই আবার কি বলতে চাস? বলি, আল্লাহ তুমি জাহান্নাম থেকে মুক্ত করেছো, আমি তোমার প্রতি খুশি, তবে এবার একটা ফরিয়াদ করতেছি, এই ফরিয়াদের পরে আর কোনো দিন কোনো ফরিয়াদ করব না। আল্লাহ বলবেন, আগের বারও তো তাই বলছিলি একটু আগে। বলে, আল্লাহ এবার কথা ঠিক, আর কোনো ফরিয়াদ করব না, আল্লাহে আল্লাহর কসম করে বললাম। আল্লাহ বললেন, ঠিক আছে বল তোর কি ফরিয়াদ। সাথে সাথে ওই বান্দা বলবে, আল্লাহ আমাকে এই তোমার সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট করো না, আল্লাহ জাহান্নামের দিকে মুখ ফিরাইছো যেহেতু, আর একটা আবদার করব, কেবল একটু জান্নাতের কাছে নিয়ে যাই, আমাকে রেখে দেওয়ার কোনো দিন কোনো আবদার করব না। আমার আল্লাহ বলেন, ওয়াদা ওয়াদা, ঠিক আছে জান্নাতের কাছে নিয়ে যেয়ে রেখে দেওয়া হবে। যেই না জান্নাতের কাছে যাবে, সাময়িক সময় ধৈর্য ধরার পরে পাগলের মতো চিৎকার করতে শুরু করবে। আমার আল্লাহ বলবেন, মা আদরা কাইয়া বানি আদম, বনি আদম তুই এত গাদ্দার, এত কথা খেলাপ করিস, তুই একটু আগেই বলছিলি জাহান্নাম থেকে মুক্ত করলে আর কিছু চাবি না, আবার বললি জান্নাতের কাছে গেলে আর কিছু চাবি না, এখন আবার জান্নাতের কাছে এসে এত হইছো, এত চিৎকার করিস কেন, ব্যাপারটা কি? জান্নাতের কাছে আসার পরে সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এবার একটা ফরিয়াদ দিব, আর কোনো ফরিয়াদ দিব না। আল্লাহ বলবেন, আগের দুইবারও তো একই কথা, এইবারও বলতেছি একটাই ফরিয়াদ। আল্লাহ রাব্বুল আমিনের কাছে এমন ভাবে কাঁদতে শুরু করবে। আল্লাহর নবী বলছেন, এই 3 নম্বর বারে যখন বান্দা বলবে, আল্লাহ তোমার কাছে এইটাই শেষ ফরিয়াদ, আর কোনো ফরিয়াদ দেব না, বান্দা যে ওয়াদা রাখতে পারবে না আল্লাহ এটা জানেন। এই কথাটা বান্দার মুখ দিয়ে শোনার পরে আল্লাহ ওই দিন হেসে দিবে। আল্লাহর হাসা আল্লাহর মতো, দুনিয়ার কারোর সাথে তার হাসির তুলনা হবে না। আল্লাহ হেসে দেওয়া মানে আল্লাহ রাজি হয়ে গেছেন। আল্লাহ বলবেন, কি আবদার তোর বল। বান্দা বলবে, আল্লাহ তোমার কাছে কিচ্ছু চাই না, কেবলমাত্র যে জান্নাতের কাছে নিয়ে আসছো এই পর্যন্ত, এতে আমি খুশি আছি আল্লাহ, তবে তোমার সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট আমাকে বানায় না, জাহান্নাম থেকে তুলেছো, জান্নাতের কাছে এনেছো, এত দূর যখন নিয়ে আসলে কোনো আবদার নাই, কেবল একটু জান্নাতের পাঁচিলটা পার করে ভিতরে ঢুকাইয়া দাও। আমার আল্লাহ বলবেন, ঢুকাও। যেই না ভিতরে ঢুকানো হবে,
আল্লাহ এরপরে বান্দাকে বলবেন, ও আমার বান্দা, এতক্ষণ পর্যন্ত তুই ওয়াদা রাখতে পারিস নাই, আমার কাছে আবেদন দিছিস এইটা দাও, এইটা দাও, এইটা দাও, তিনটা। এখন আমি আল্লাহ তোকে পারমিশন দিয়ে দিলাম, তোর মনের যত চাহিদা আছে আমার কাছে বল, আমি আল্লাহ সব চাহিদা পূরণ করব। বান্দা বলবে, আল্লাহ এইটা দাও, এইটা দাও, এইটা দাও, আল্লাহ এইটা চাই, কাজা কাজা কাজা, এইগুলা চাই। সবগুলা যখন আল্লাহর কাছে দিবে, আল্লাহ বলবেন, হয় নাই বান্দা, আরো চা। আবার তোকে ফেরত দিয়ে দেওয়া হলো। বান্দা আবার চাইতে 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 আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার আর কোনো চাওয়ারই যোগ্যতা নাই, আমার যোগ্যতায় যা চাওয়া ছিল সব শেষ। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, যা আমার বান্দা চাইছে তা দাও, আর তার অনুরূপ আরো আমার বান্দাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ নবী বলছেন, সর্বশেষ যেই ব্যক্তিটা জাহান্নাম থেকে মুক্ত হবে, আমাকে আল্লাহ রাব্বুল আমিন জানাইছেন সেই ব্যক্তিটা কে, সেই ব্যক্তিটার কি আমল ছিল। আবু হুরায়রা শোনো, সর্বশেষ যেই ব্যক্তি জান্নাত পাবে দুনিয়ার 10টার সমান, তার আমল নামায় কিছুই ছিল না, কেবলমাত্র শিরিক মুক্ত ঈমানটা নিয়ে আসতে পারছিল। ওই ঈমানের কারণে আল্লাহ তাকে এই রকম জান্নাত দান করবে। আমার আল্লাহ বলছেন, দাম বুঝো, কেমন করে তোমার দাম হলো। আল্লাহ বলছেন, কুনতুম খয়রা উম্মাহ, তোমরাই তো উত্তম জাতি। কি জন্য জানো নাকি? উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানুষের জন্য তৈরি করা হয়েছে। কোন মুসলমান এই কথা কেবল বলতে পারে না, আমি কেবল আমার জন্য। না না না, আল্লাহ বলছেন তোমাকে শ্রেষ্ঠ জাতি তো এই জন্য করা হয়েছে, তুমি অপর ভাইয়ের জন্য তোমাকে তৈরি করা হয়েছে দুনিয়ার বুকে। আর তোমার শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে 3টা কারণে। 1 নম্বর, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। মানুষের জন্য তোমার কাজ কি? 1 নম্বর কাজ হচ্ছে তোমার অপর ভাইয়ের জন্য তুমি সৎ কাজের আদেশ দিবে, অন্যায় থেকে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমানটা মজবুত করে আসবে। এই 3টা কাজ যদি তুমি করো, আল্লাহ বলছেন তোমার থেকে উত্তম সৃষ্টি আমি আল্লাহ কাউরে আর বানাই নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন যে আমাদেরকে তৈরি করলেন, আমাদেরকে যে উত্তম করলেন, উত্তম কি জন্য? যে আমি চোখ দিয়ে দেখতে পাই, নাক দিয়ে দেখতে শুনতে পাই, কান দিয়ে শুনতে পাই, মুখ দিয়ে বলতে পারি, এই জন্য নয়। দুনিয়ার বুকে আল্লাহ যত সৃষ্টি করছেন, প্রত্যেক সৃষ্টির একক কোয়ালিটিতে মানুষ সবচেয়ে দুর্বল। একক কোয়ালিটি মানে কি? আপনি আমি চোখ দিয়ে যা দেখতে পাই, আপনার আমার থেকে অনেক ভালো রাত্রেবেলা বিড়াল দেখতে পাই, তার মানে দৃষ্টিতে আমি বিড়ালের চেয়ে সেরা নয়। আপনি আমি কান দিয়ে যে শুনতে পাই, কি শুনতে পান আপনি? আপনার থেকে ভালো 70 কিলোমিটার দূরের শব্দ যদি ভালো করে খেয়াল করে, তাহলে একটা বাঘ 70 মানে তার সাউন্ড নিচে থাকার পরেও এত দূরেরটা শুনতে পায় বাঘ, সেটা আপনি আমি শুনতে পাই না। আপনার আমার কানের থেকে বাঘের কানের পাওয়ার অনেক ভালো শক্তি। আর আমাদের তো দুর্বল কে আছে? আমরা তো হাঁসের বাচ্চার থেকে দুর্বল। হাঁসের বাচ্চা হওয়ার পরে ঝাঁপ দিয়ে পানির মধ্যে চলে যায়, আর মানুষের বাচ্চা 6 বছর 7 বছরে পুকুরে পড়ে মারা গেছে, এরকম জানাজা আমাদেরকে করা লাগে কি? তা আমরা তো হাঁসের বাচ্চার থেকেও শ্রেষ্ঠ নয় সাঁতারের দিক দিয়া। কিন্তু আল্লাহ বলছেন কেন শ্রেষ্ঠ? সামগ্রিকভাবে সব জিনিস দিয়ে আবার মানুষ সেরা। মানুষ সব কিছুকে কন্ট্রোল করতে পারে। তবে এই সেরা কিভাবে? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমার ঈমান যদি থাকে, এই ঈমানের কারণে তোমার শ্রেষ্ঠত্ব। ঈমান না থাকলে ওই মানুষকে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন ওই পশু পাখিদের থেকেও সে নিকৃষ্ট। কারণ পৃথিবীতে মানুষ আর জিন ছাড়া কোন প্রাণীকুলের কেউ বেঈমান নাই, সব ঈমানদার। প্রাণীকুলের কিচ্ছু বেঈমান নাই, হয় মানুষ অথবা জিন। এই 2 দলের মধ্যে বেঈমান আর ঈমানদার, এছাড়া সব ঈমানদার। পৃথিবীর সব হাঁস, সব মুরগি, সব বাঘ, সব গাছ, সব পাখি, সব মাছ, সব ঈমানদার। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ।
আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ করে, এটা আল্লাহই বলছেন। অতএব পৃথিবীর কোন সৃষ্টি বেঈমান নয়, একমাত্র বেঈমান হতে পারে মানুষ আর জিন। এই জন্য আমাদের শ্রেষ্ঠত্বের জায়গাটা হচ্ছে তুমিনুনা বিল্লাহ। এখন আমি ইমানের দাবি জানি না, আমার আংটি ওইটা কি 5 টাকা না 50 লাখ, এইটা জানলে না সে তার মূল্যায়ন করবে। আমরা তো আমাদেরটা মূল্যায়ন করতে পারি না, এই জন্য কারণ আমরা জানি না আমাদের দাম কি। আল্লাহ বলছেন তোমাদের দাম হচ্ছে যে তোমরাই সেরা উম্মত, এই জন্য যে তোমাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তোমরা ঈমান মজবুত করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে ফিরায় রাখবে, এটাই হচ্ছে তোমাদের জন্য মূল্যমানের আল্লাহর কাছে দাম। আল্লাহ এরপরে বলছেন ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম, ইহুদি নাসারা যারা, তারা যদি ঈমান আনতো কতই না ভালো হতো তাদের জন্য। কেন ভালো হতো? কারণ তারা আগেও একটা পয়গম্বরের অনুসারী ছিল, শেষ পয়গম্বরকেও সে যদি মেনে নিত তারা ভালো হতো। আল্লাহ বলছেন মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন, কিন্তু তাদের মধ্যে কতকে ঈমান আনছে আর অধিকাংশই হচ্ছে ফাসিক বেঈমান, তারা বুঝার পরেও ঈমান আনে না। এই আয়াতের তাফসীরের মধ্যে, তাফসীরে কবীরের ভিতরে, তাফসীরে হাসানুল বয়ানের ভিতরে আসছে ইহুদি নাসারার খারাপ বলার আল্লাহ কারণ হচ্ছে তারা কখনো কাউরে ভালো কাজের কথাও বলতো না, অন্যায় করলে প্রতিবাদও করতো না, ওরা মুখ বুঝা ছিল, চুপচাপ থাকতো, কথাবার্তা নাই, বাবা তোমারটা তুমি বুঝো আমারটা আমি বুঝো। আল্লাহ বলছেন মুসলমান যারা হবে, উম্মতে মুহাম্মাদি যারা হবে, তাদের চরিত্র এটা হবে না, তাদের চরিত্র হবে সৎ কাজে যেরকম নিষেধ আদেশ করবে, অন্যায় থেকে সেরকম নিষেধ করবে। প্রিয় ভাইরা, এই জন্য আমাদের উত্তম হবার যে 3টি কারণ, এটা আমাদেরকে বুঝে নিতে হবে যে আমরা এমনি এমনি উত্তম নই, কে উত্তম কে উত্তম না, এটা আমাদের নিজেদেরকে এই আয়াতে কারিমার আলোকে আমাদেরকে বের করতে হবে। আমি যদি সৎ কাজের আদেশ করি, অন্যায়ের প্রতিবাদ করি, নিষেধ করি, আর আল্লাহর প্রতি যদি বিশুদ্ধ ঈমান রাখি, তাহলে আপনাকে ইতমিনানের সাথে আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ তোমার ঘোষণা অনুযায়ী তোমার রাস্তায় আমি আছি। আর যদি আপনার মনের মধ্যে থেকে এইটা চলে যায়, তাহলে আপনি মানুষ হিসাবে আছেন, অনেক বড় লিডার হিসাবে আছেন, অনেক বড় ব্যবসায়ী হিসাবে আছেন, কিন্তু আপনি আপনার মৌলিক দায়িত্ব অবহেলার কারণে আল্লাহর কাছে আপনি খয়ের না, আল্লাহর কাছে আমি উত্তম হতে পারবো না। এটা বুঝে নিতে হবে আমাদেরকে। প্রিয় ভাইরা, এখন কথা হচ্ছে এই কাজ সবাই করবে, সবাইকে একযোগে করবে। মুফাসসিররা বলছেন সবার প্রতি স্ব স্থান থেকে এইটার দায়িত্ব আছে, তবে এটা আবার একটা দলের জন্য ফরজে আইন যেরকম, ওরকম ফরজে কিফায়া থাকবে, একটা আলাদা দল আবার থাকবে। এইটা যদি না থাকে তাহলে সবাই ধ্বংস হয়ে যাবে, আর এইটা থাকলে মোটামুটি বলা যাবে যে মানুষ বাঁচার একটা রাস্তা পাবে। দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 104 নম্বর আয়াতে বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যেন এরকম একটা দল থাকে, এরকম একটা গোষ্ঠী থাকে, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মানুষকে ভালো কাজ করতে বলবে, অন্যায় থেকে ফিরায় রাখবে। আমি আল্লাহ বললাম এই দল যদি তোমাদের মধ্যে থাকে, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই কেবলমাত্র সফল কাম। তার মানে আমাদের মধ্যে একটা শ্রেণী এরকম থাকতে হবে, এরকম প্রাণ সঞ্চারণী একটা দল থাকতে হবে। বিশেষ করে যুবকদের এই মেন্টালিটিওয়ালা হতে হবে যে আল্লাহ আমি তো সফলকামী দলের মধ্যে থাকতে চাই। এখানে বিফল দলের মধ্যে কারা কারা থাকতে চান একটু হাত তোলেন তো ভাই, যে আমি বিফল হতে চাই। বিফল হাত তুলতেছেন? ঘুমাই গেছিলেন না? হেলাম দিয়েছেন কেন? সোজা হয়ে বসে। বিফল দলের মধ্যে আমরা কেউ থাকতে চাই না, ঠিক কিনা? আমরা সফল হতে চাই। আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, কি সুন্দর টার্ম। ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে যেন একটা দল থাকে, কি করবে? মানুষকে যেন কল্যাণের দিকে ডাকে, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে। উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল। আল্লাহ বলছেন তোমরা তো কেউ বিফল হতে চাও না, তাহলে সবাই এই দলের মধ্যে ঢোকো।
সুবহানাল্লাহ। এই জন্য বলছেন প্রিয় ভাইরা, এই জন্য আমাদের যার যার স্থান থেকে এই দায়িত্ব পালন করতে হবে। আর বিশেষ করে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, মানে এটা হচ্ছে তারা যাদের হাতে পাওয়ার থাকবে, যাদের হাতে ক্ষমতা থাকবে, যারা ওই ক্ষমতার প্রায়োগিক রূপ মানুষের উপর দেখাতে পারবে। আল্লাহ বলছেন তাদের চরিত্র হবে মূলত এইটা, আমার হাতে যা করার নাই সেটা আমি করতে পারি না, কিন্তু একটা দলের হাতে পাওয়ার আছে, একটা দল ইচ্ছা করলে সৎ কাজের আদেশ করতে পারে, কেউ তারে নিষেধ করবে না, অন্যায় থেকে প্রতিহত করতে পারে, কেউ তারে মানা করবে না। ওই দলকে আল্লাহ খাস করেছেন এইটা। তারা যদি এই কাজ থেকে দূরে সরে যায় তাহলে তারা চূড়ান্ত ব্যর্থ হবে, ঠিক কিনা? ভালো করে বুঝতে হবে প্রিয় ভাইয়েরা, আমাদেরকে এই টার্মটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আমাদের ধারণা যদি কখনো আমাদের দেশে কোনো ইসলামী নামের দল আসে, তারা যদি পাওয়ারে বসে, তারপরে বোধহয় তারা এই কাজ করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো ভিন্ন কথা বলতেছেন। আল্লাহ বলছেন আল্লাহর কাছে এইরকম কোনো দলের অবস্থানই নাই। আল্লাহর কাছে একটা সহজ সূত্র হচ্ছে, তুমি যদি ইমানদার হও, ইমানের পরিচয় দাও, মুসলমান হও, তোমার পার্টির নাম যাই হোক না কেন, তুমি যদি ক্ষমতায় বসো, তুমি আল্লাহর দল। বুঝছেন আপনি? যে পার্টিতে আছে সে যদি ইমানদার দাবি করে, আমি মুসলমান, আমি ইসলামী আচার আচরণ পালন করি, আল্লাহকে আল্লাহ বলে মানি, রসুলকে রসুল বলে মানি, কিতাবকে কিতাব বলে স্বীকার করি, আল্লাহ বলছেন তাহলে তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে তখন যে ওই দল যদি পাওয়ারে যায়, ওই পাওয়ার প্রাপ্ত দলই আল্লাহর দল, যদি মাত্র তারা চারটা কাজ করে। কি কাজ করে? এর জন্য কোনো দল রে আলাদা করে ক্ষমতায় আনতে হবে না। যদি ওই দল যায়, আল্লাহ বলছেন তুমি ইমানদারের পরিচয় দিলে কিন্তু এই কাজ, আর যদি ইমানদার পরিচয় দিয়ে এই কাজ না করো, তাহলে তুমি দলও নও, তোমার ওই মুখের দাবি ইমানদার মুসলিম, এটা ভুয়া দাবি। ভুয়া দাবি। মুসলমান কারে বলে? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সে মুসলমান না ভাই? মুসলমান মানে কি তাহলে? বলেন, মুসলমান কারে বলে? মুসলমান মানে হচ্ছে আমার কোনো কথাবার্তা, আচার আচরণ, মতামত কিচ্ছু নাই, আল্লাহর জামত, তার কাছে আমার মাথা নিচু করে দিছি, আল্লাহ এবং তার রসুলের মতই হচ্ছে আমার মত, আমি সারেন্ডার করে দিছি, উনি হচ্ছে মুসলমান, ঠিক না? কারণ আপনি মুসলমান হয়ে হজ করবেন, যাকাত দিবেন, এ দিবেন, সব করবেন, আবার কোরআনের কতক বিধান আপনার মন চাবে মানবেন, আবার কতক বিধান মন চাবে মানবেন না, আপনার খেয়াল খুশি মতো ইসলামকে আপনি চালাবেন। আপনি তাহলে আর যাই হন, মুসলমান হতে পারেন নাই এখন। ভালো করে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। আল্লাহ বলছেন দুনিয়ায় যারা দুনিয়ার মানুষকে চালানোর জন্য ক্ষমতার মসনদে যাবে, ওই দলের নাম কি, ওই গোষ্ঠীর নাম কি? আল্লাহ বলছেন আমার এইটা জেনে কাজ নাই। তুমি যদি ইমানের দাবিতে পাওয়ার প্রাপ্ত হও, আর পাওয়ারে বসে তুমি যদি নিজেকে মুসলমান পরিচয় দাও, তাহলে আমি আল্লাহ বললাম তোমার দায়িত্ব হচ্ছে 4টা। 1 নম্বর হচ্ছে আকামুস সালাহ, তোমার সালাত কায়েম করার ব্যবস্থা করতে হবে। পুরা কমিউনিটি যেন নামাজ পড়ে, এইটাকে আইন করে হোক, এইটাকে প্রেসার দিয়ে হোক, বুঝাইয়া হোক, যেমনে হোক তোমাকে আইন করতে হবে। 2 নম্বরে তোমার সমাজের সকল অর্থনৈতিক ব্যবস্থাকে বিলুপ্ত ঘোষণা করে যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কায়েম করতে হবে। 3 নম্বর আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করতে হবে। ওয়া নাহু আনিল মুনকার, খারাপ দেখলে তাকে তোমাকে প্রতিহত করতে হবে। আল্লাহ বলছেন এই 4টা কাজ যে করবে, জেনে রাখো ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আল্লাহর কাছে সব কাজের হিসাব ফেরত আসবে। সুতরাং তুমি ক্ষমতা পেয়েছিলে, তুমি ক্ষমতায় থেকে ইমানদার পরিচয় দিয়েছিলে, কিন্তু এই 4টা কাজের সাথে যদি তোমার সম্পৃক্ততা না থাকে, তুমি হাজার পরিচয় দাও না কেন, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আল্লাহর কাছে সব কাজের হিসাব ফেরত যাবে। ওই দিন যাওয়ার পরে বুঝতে পারবে এই ক্ষমতায় থেকে এই 4 কাজ না করার ঠেলা কত।
ওই দিন টের পাওয়া যাবে। বিশেষ করে একটা বিষয়ে যে ঠেলাটা টের পাবো আমরা, সেই ঠেলাটা হচ্ছে যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা। আমরা যদি এটা কায়েম করতে না পারি, পাইলট প্রজেক্ট আকারেও তো এইটা যদি আমরা করতে পারতাম। বড় বড় ক্ষেত যখন নির্মাণ করে, নতুন নতুন বীজ যখন ধানের আসে, তখন প্রদর্শনী ক্ষেত বানায়। দেখছেন আপনারা ভাই, মাঠের মধ্যে 1 বিঘা ওরা জমি নিছে, অমুক কোম্পানি তমুক কোম্পানি, ওই বীজ দিয়ে চারা তুলে প্রদর্শনী ক্ষেত। কি জন্য? যে বাবা এই বীজ যদি দিয়ে দেয় আর সবাই লাগায় ফেলে, আর ফেল যদি করে ওই এলাকায় যে ফলন ভালো হলো না, তাইলে তো মায়েরও খাওয়া লাগবে, নিজেদেরও খাওয়ার টানাটানি পড়ে যাবে। এই জন্য 1 বিঘা ওই মাঠে অনেক ধান আছে, এই ধান নতুন করে 1 বিঘার একটা ক্ষেত প্রদর্শনী প্লট ওঠার পরে দেখছে আশপাশে সবগুলাই হয় 18 মন 20 মন, এই নতুনটাই হয় 25 মন। মানুষ তখন ইমপ্রেসড হয়েছে, হওয়ার পরে প্রদর্শনী আর লাগে না, তখন ওই বীজ মানুষ অন্য জায়গায় চালু করতে শুরু করে। যদি নাও পারে, যদি ফেল করে, তাহলে থাক, এই বছর হয়েছে আর করবো না, এটা বাদ, প্রদর্শনী বাদ। পাইলট প্রজেক্ট আছে না ভাই, পাইলট প্রজেক্ট চালু করে না? বড় একটা প্রজেক্টের আগে ছোট্ট করে 3টা-4টা স্কুলকে টার্গেট করে পাইলট দেখি তো এটা আমাদের জন্য বাস্তবায়ন করা সম্ভব কিনা। না, আসলে পাইলট প্রজেক্ট আমাদের ফেল করছে, আমরা পারবো না, অতবার সফল হয়েছে। আল্লাহ যদি বলেন বান্দা তুই মার্কসের অর্থনীতি নিলি, তুই সাম্রাজ্যবাদী অর্থনীতি নিলি, তুই দুনিয়ার বুকে পুঁজিতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার সাথে ছিলি, সুদ ভিত্তিক অর্থনীতি নিলি, আমি আল্লাহ যে তোরে বলছিলাম যে যাকাত ভিত্তিক তোর জন্য একটা অর্থনীতি আছে, পাইলট প্রজেক্ট হিসাবেও তো তুই 1 বছরের জন্য 2 বছর 3 বছরের জন্য করে দেখতে পারতি। ফেল করলে আল্লাহটা নয় বাদ দিলাম, ফেল করার তো কোনো চান্সই নাই। তোর মাথায় কি এটা কোনোদিন আসলো না যে আল্লাহর জন্য আমরা পাইলট প্রজেক্ট হিসাবেও 2টা-3টা অর্থনৈতিক বছরকে আমরা যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করি? এইটা যদি না করি, আল্লাহর কাছে ওই দিন মুসলমান হিসেবে পরিচয় দেওয়া কঠিন হবে আমাদের। কারণ এটা আমাদের হাতে, এটা তো যারা পাওয়ারে থাকবে তাদের হাতে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই জন্য, আলা কুল্লুকুম রাইন, রাসূল আপনি বলে দেন, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি فالأمير الذي على الناس راع هو مسؤول عن رعيته। বুখারীর হাদিসের মধ্যে আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন, হে রাসূল আপনি বলেন, দুনিয়ার বুকে তোমরা অধীনস্থদের ব্যাপারে প্রত্যেকেই দায়িত্বশীল। ফাল আমিরুল্লাযী, আর যিনি আমির সাহেব থাকবেন, যিনি লিডার হবেন, যিনি রাষ্ট্রপ্রধান হবেন, যিনি রাষ্ট্রের কর্তৃত্বশীল হবেন, আল্লাহ নবী বলছেন আলান নাসি রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। তার অধিভুক্ত মানুষ যারা থাকবেন, লিডার সাহেবকে প্রত্যেকটা অধিভুক্ত মানুষের হয়ে উত্তর দিতে হবে। আল্লাহ আমরা চাইছিলাম আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের দেশে আমরা অর্থনৈতিক ব্যবস্থাটা যাকাত ভিত্তিক করতে চাই, কিন্তু আল্লাহ আমাদের প্রশাসনের উপর থেকে কোনো আগ্রহ ছিল না, আমাদের লিডাররা কোনো দিন এই পদক্ষেপ নেয় নাই। ওই দিন কিন্তু আমরা যারা এই দাবির পক্ষে আছি আর যারা এই দাবির পক্ষে সহযোগিতা করে নাই, আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী তারা কিন্তু ওই দিন ফেঁসে যেতে পারে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, এই ঠিক আবার বেশি জোরে বলেন না, এই ঠিক বেশি জোরে বললে আমাদের সকলের জন্য বিপদ আছে। আল্লাহ নবী প্রথমে বলছেন আলা কুল্লুকুম রাইন। ও বাবা, উনি অর্থনৈতিক ব্যবস্থায় আমাদের যাকাত আসুক চাই, ওনার বউরে পর্দা করার কথা উনি কোনোদিন বলেন? আরে মুসলমান, ওনার বাচ্চা নামাজ পড়ে না, উনি আবার ইসলামী আন্দোলনের কথা বলতেছে। হলো, নিজের ছেলেরে উনি ঠিক করতে পারে নাই। আমার ছেলে নামাজ পড়ে না, আমার মেয়ে পর্দা করে না, আমার ছেলে মেয়েরা খারাপ মানুষের সাথে মিশে সমাজের মানুষ বখাতে বলতেছে, আপনি নিয়ন্ত্রণ হারা করে ফেলছেন। হুজুরের কাছে আছে খালি বলছেন হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন। হুজুরের দোয়ায় কাজ হবে না। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমার অধিভুক্তর ব্যাপারে আল্লাহ তোমার কাছে জিজ্ঞাসা করবেন। তুমি একটা কোম্পানির ডাইরেক্টর ছিলে, তোমার একটা গার্মেন্টসের মালিক ছিলা, তুমি একটা প্রতিষ্ঠান প্রধান ছিলা, তোমার প্রতিষ্ঠানের মধ্যে তুমি সব কর্মচারীরা যেন নামাজ পড়ে, এই প্রতিষ্ঠান তুমি ইচ্ছা করলে এখানে তুমি চালু করতে পারতে। তুমি চিন্তা করছো থাক 9 লাইনের প্রতিষ্ঠান আমার, বেশি বড় না, যে অবস্থা চলতেছে নামাজ পড়তে গেলে কেউ 10 মিনিটের জায়গায় 20 মিনিট নেবে, আমার লাইনের কতগুলা ছেলে কতগুলা মেয়ে কাজ করে, সামনে পিছায় মিলে আমার লাইন ইমব্যালেন্স হবে, থাক তো ওদের নামাজ ওরা বুঝুক, আমার ব্যবসা আমি বুঝি।
আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ ধরবেন আপনি আপনার অধিভুক্তদের জন্য কি করেছেন, আপনার পরিবারের জন্য আপনি কি করছেন। আমাদের পরিবারগুলো ঠিক করলেই তো সমাজের অনেকাংশেই ঠিক হয়ে যায়। এই মহল্লার যদি 10টা লিডার ঠিক হয় তো মহল্লা ঠিক হয়ে যায়। মহল্লার লিডার কিভাবে ঠিক করবে, উনি তো ঠিক করে না, ওনার স্বার্থই তো অনেক সময় ওদেরকে ব্যবহার করতে হয়। ঈদের সময় গান বাজনা হয়, লাল পানি নীল পানি খাওয়া হয়, মোড়ের মধ্যে টেন্ট বানায়, কারা করে কিভাবে করে সব জানে, লিডাররাও জানে। তাদের কাছে গেলে চান্দাও দেয়, দিয়া বলে বেশি বদমাইশি জানি করিস না, ফজরের আগদে আগদে শেষ করে দিস। ফজরের আগদে আগদে শেষ করে দিচ্ছে, আমরা সবাই দেখতেছি, কিন্তু আমরা প্রতিবাদ করতে পারতেছি না প্রিয় ভাইয়েরা। সুতরাং প্রত্যেকের ধরন আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরনটা বুঝাই দিয়ে গেছেন আমাদের জন্য। কি বলছেন আল্লাহ রসুল? বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। তোমাদের এই প্রতিবাদ, এই যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটার স্তর আছে। কি স্তর? 1 নম্বর স্তর হচ্ছে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমার যদি ক্ষমতা থাকে, পাওয়ার থাকে, ওই ক্যাপাবিলিটি থাকে, ওই পজিশন থাকে, তাহলে তোমার দায়িত্ব হচ্ছে ওইটাকে হাত দিয়ে প্রতিহত করা। হাত দেওয়া মানে কি? আইন করে প্রতিহত করতে হবে। আমি ক্ষমতায় আছি, আমার এই ম্যান্ডেটের পাওয়ার আছে, এখন আমার পরিষদে এই পরিমাণ লোক আছে যে আমি সংখ্যাগরিষ্ঠতায় যে কোনো আইন পাস করতে পারি। তারপরেও আপনি যদি সুদের বিপক্ষে আইন পাস না করেন, তারপরেও আপনি যদি প্রস্টিটিউশনের বিপক্ষে আইন পাস না করেন, তারপরেও যদি আপনি মদের বিপক্ষে আইন পাস না করেন, তারপরেও যদি আপনি জেনাতে আল্লাহ যে ফাইসালা দিয়েছেন ওই ফাইসালার পক্ষে আইন না বানান, আল্লাহর কাছে আপনাকে ধরা খেতে হবে। ঠিক কিনা? আপনার হাতে ক্ষমতা আছে, আপনি তাও করেন নাই। যার ক্ষমতা নেই তার কথা, আমার কথায় কি যায় আসে? আছে আমি কোন আইন করতে পারবো, পাওয়ার করতে পারবো? পারবো না। কিন্তু যার পাওয়ার আছে সে যদি না করে, সে আল্লাহর কাছে ধরা খাবে। আচ্ছা, তোমার ক্ষমতা নাই, তোমার পাওয়ার নাই, তুমি বলতে পারো না, এখন কি করবে? আল্লাহ বলছেন তাহলে তোমার জন্য দায়িত্ব। রসুল বলেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি। সাইফুল্লাহ, তুমি কথা বলতে পারো, কথা বলো। তুমি আমার কথা বলার আল্লাহ যোগ্যতা দিছে, যেই কথাটা বললে মানুষের কাছে যায়, পৌঁছায়। আমি নসিহত করব, আমি ওয়াজ করব, আমি প্রতিবাদ করব, আমি মুখ দিয়ে বলবো। ফ্রান্স আমার নবীর স্ট্যাচু বানালো, তারপরে ব্যঙ্গচিত্র তৈরি করার ব্যর্থ প্রয়াস করলো, আমরা প্রতিবাদ করেছি। আমরা তো কিছুই করতে পারছি না, কিন্তু আপনার মুখ দিয়ে আপনি প্রতিবাদও করেন না। এই প্রতিবাদ করে কি হবে এই কথা যদি বলেন, তাহলে আপনার ঈমান চলে যেতে পারে। ঠিক কিনা? আমার রসুল বলছেন তোমার প্রতিবাদ করার ক্ষমতা তুমি করো, কিন্তু আমার প্রতিবাদ মুখের, প্রধানমন্ত্রীও যদি বলে আমিও প্রতিবাদ মুখ দিয়ে করছি, হবে না। প্রধানমন্ত্রীকে তখন আইন করতে হবে। আমার নবীকে নিয়ে অপমান করবে, তাদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না। আমরা আমাদের রাষ্ট্রভাবে নিন্দা জানায় তাদের কাছে এম্বাসিতে পাঠাবো। এটা প্রধানমন্ত্রীর দায়িত্ব, এটা আমার দায়িত্ব না। ঠিক কিনা? আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব আমি মুখ দিয়ে প্রতিবাদ করবো না, এই কাজ তুমি করতে পারো না, আমি লিখবো, আমি বলবো, এরকম করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা তোমার দায়িত্ব। বড় ভাই আপনি ওভারলুক করেন। কি নাম দিছে? ওভারলুক। ওভারলুক বুঝেন? হ্যাঁ, দেখলাম ছোট ভাইগুলা সব মোড়ের উপরে দাঁড়ায় সিগারেট খাচ্ছিল, আমি অন্য দিক তাকায় চলে আসছি। ওভারলুক করছে। আমরা ওভারলুক করি না আমরা? হ্যাঁ, এর নাম ওভারলুক করা। এই ওভারলুক যদি আপনি করে যান, তাহলে আপনার খবর আছে। আল্লাহ বলছে ওই জায়গায় ডবল লুক কর, ওভারলুক না। এই এলাকায় আমি বড় ভাই, আর এই জায়গায় তোরা এখন বয়স কয় বয়স? পিড়ি খাওয়া শিখতেছো না? ঠাড়ায় থাকতে পারে, একদিন দেখলে টাঙ্গায় দেবো একবারে মোড়ের উপর। আর যাই করুক, গোপনে খাবে, প্রকাশ্যে আর বিড়ি খাবে না। ঠিক কিনা? আরেকদিন ধরে সত্যি 2 থাপ্পড় দিছেন, পিছনে যাই গালাবে। বড় ভাইরা ওনারা বোধহয় খায় নাই ছোটবেলায়, আমরা চিনি না, যা বলে বলুক আপনারে। কিন্তু আপনি আপনার দায়িত্ব পালন করছেন, এটা হচ্ছে আপনার দায়িত্ব পালন করা। আপনার ওই জায়গায় ওইটুকু ক্ষমতা আছে, ওইটুকু আপনাকে প্রয়োগ করতে হবে। যেই ছেলে আপনার বাড়িতে না থাকলে চলে না, যেই ছেলে আপনার খায়, যেই ছেলে একদিন কোচিংয়ে না গেলে, ক্লাস না করলে আপনি বকেন, সেই বাপ নামাজ না পড়লে কিচ্ছু বলেন না, সেই বাপ আপনি ছেলে কার সাথে মিশে, তার বন্ধু বান্ধবকে, তার মোবাইলে কার সাথে যোগাযোগ হয় আপনি খবর রাখেন না। আপনি বলে দেন কথা শুনলে শোন, না হলে বাড়ির থেকে বাড়া,
বাড়ির থেকে বাড়া মানে বাহিরে বের করে দেব না, একবার ঘাট ধরে জেলখানায় নিজে দায়িত্বে দিয়ে আসবো, 1 মাস থাকবি। রাগ করে বাড়ির থেকে বের হয়ে যাক না, দেখেন না 3 দিন খাবার কেউ দিবে না, হোটেলও বন্ধ এখন প্রায়, কাজের লোক ঘুরে বেড়াচ্ছে, কাজ নাই, মুখ শুকায়া পিছনটা শুকায়া তেল কমায় আপনার বাড়ির সামনে ঘুরঘুর করবে। এটাই বাস্তবতা। আমাদের বাপেরা এগুলা করছে আমাদের সাথে, এমনি এমনি বলতেছি না। ফজরের নামাজের পরে এসে দেখে ফজরের জামাতে যাই নাই, নামাজ পড়ছি তো পড়ছি, জামাতে গেলাম না কেন, বাড়িতে বের করে দিছে, যাও আমার বাড়িতে থাকা লাগবে না, এরকম সন্তান দরকার নেই, মরে গেলে ভালো হবে, এইরকম করে বলতো, মরে গেলে ভালো, এই সন্তান আমার দরকার নেই, যাও বাড়িতে। আম্মা তো কাঁদতেছে, বাড়িতে বাড়ি করতে সকালবেলা কোথায় যাবে? আসলে কোথায় যাবেন, পরের দিন থেকে 7 দিন আজানের সাথে সাথে নামাজ। আপনি তো লাই দেওয়া শুরু করছেন, আদর, আরে আদর। আমার সন্তান যদি বিবাহের আগেও শারীরিক সম্পর্ক করেও ফেলে, এতে আমি অবাক হব না, কিন্তু বাচ্চাটা ভালো ছিল, তাই না? ভালো করে বুঝেন আল্লাহ রাসূল কি বলছেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, শাসন করেন, বাপ মাকে শাসন করতে হবে। কোন ওস্তাদকে পিটন দেওয়ার অধিকার আল্লাহ রাসূল দেন নাই, কোন টিচার কোন ছাত্রকে মারতে পারবে কোন হাদিসে নাই, কোন আমলে নাই, বাপ মা মারতে পারবে আল্লাহ রাসূল বলে দিয়েছেন। নামাজ পড়ে না, 10 বছর হয়েছে, মারো। দয়ার নবী, জাত থেকে দয়া কারণে কেন বললেন, কেন বললেন? এটাও দয়া, দয়া করেই বলছেন এই কথাটা আল্লাহ নবী, কারণ ও যদি বাঁকা হয়ে যায় তুমি আর সোজা করতে পারবে না, সময় থাকতে থেকে সোজা বানাও। 11 বছর 12 বছর 13 বছর হওয়ার পরে সে আর কথা শুনে না, বাপ মা কাঁদে, কথা শুনবে কেমন করে? যখন থেকে শোনানো লাগবে তখন থেকে তো শোনান নাই। আব্বা রোজা রাখার দরকার নাই বাবা, সামনে ক্লাস 5-এর সমাপনী পরীক্ষা, ও রোজা থাকতে চায়, উনি আদর করে রাখে নাই, এখন এসে বলে হুজুর আমার ছেলে ইন্টারমিডিয়েটে পড়ে, এখনো রোজা রাখে। দোয়া করেন না, হুজুরের দোয়ায় কাজ হবে? এই সকল কান্না শুনতে শুনতে মেজাজ খারাপ হয়ে গেছে আমাদের সমাজ, আমাদের এরকম হয়ে যাচ্ছে। দুঃখ পাচ্ছেন কিন্তু সময় মতো দুঃখ শুরু করেন। আল্লাহ রাসূল বলছেন 3 নম্বর কি, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়াযালিকা আদাফুল ঈমান। তুমি মুখ দিয়ে বলতে পারো না, তুমি পাওয়ার দিয়ে চেঞ্জ করতে পারো না, অন্তর থেকে তোমার মধ্যে এর প্রতি ঘৃণা থাকা লাগবে। কি থাকা লাগবে? ভালো করে বুঝেন। আদাফুল ঈমান বুঝাবো এখন, আদাফুল ঈমান বুঝি নাই আমরা। আহা, আমি ঘৃণা করেছি, এই কাজটা খারাপ, আমি ঘৃণা করি, ছি ছি ছি, এর নাম আদাফুল ঈমান। আদাফুল ঈমান বুঝি নাই আমরা। ওয়াযালিকা আদাফুল ঈমান, তৃতীয় স্তরটা কি? ভালো করে কনসেপ্ট শুনেন। আদাফুল ঈমান মানে আমি অন্তর থেকে খালি ঘৃণা করি, অপছন্দ করি, এইটুকু নয়। আদাফুল ঈমান মানে আমার যে কাজটা অপছন্দ, ওই কাজের আরো কয়জন মেন্টালিটির ওয়ালা লোক আছে, তাদেরকে আপনার একত্রিত করার মানসিকভাবে তৈরি করা। আমি ঘৃণা করি, মুখ দিয়ে বলতে পারি না, হাত দিয়ে প্রতিবাদ করতে পারি না, আমি অন্তর থেকে অপছন্দ করি। দেখি তো আর কোন কোন ভাই অপছন্দ করে, উনিও করে, উনিও করে, উনিও করে, ইনারা সবাই মিলে একটা শক্তি সঞ্চার করে আবার পিছন দিক থেকে মুখে বলার যোগ্যতা বানাবে, পিছন দিক থেকে আগাতে আগাতে ক্ষমতা দিয়ে ওটাকে প্রতিহাত করার মতো অবস্থা তৈরি করবে। এটা হচ্ছে আদাফুল ঈমান। আদাফুল ঈমান মানে এরকম না, ছি ছি কাজটা খুব খারাপ, ছি আমি খুব অপছন্দ করি, জি না। উদাহরণ দিয়েছি, আবার মনে রাখেন। এই যে আমাদের মসজিদের সিঁড়ি, ওই সিঁড়ির মধ্যে ফজরের সময় একটা কুত্তা মরে আছে। ইমাম সাহেব ডেঙ্গায় আসছে ভিতরে, কুত্তা মরার জায়গা পেল না, এই জায়গাতে হার্ট ফেল করা লাগবে তোর, এটা কুকুর না পাক, পায়ে লেগে গেলে কি হবে? মুয়াজ্জিন ডেঙ্গায় আসছে, মুসল্লিরা ডেঙ্গায় আসছে, হুজুর নামাজের পরে বলছে সবাই একটু বসেন, আমরা একটু মোনাজাত হবে। কি জন্য? আল্লাহ আমাদের মসজিদের দরজার সামনে একটা কুকুর মারা গেছে, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি সরিয়ে দাও, আমরা সবাই ঘৃণা করতেছি, বলেন আল্লাহুম্মা আমিন। আরে আল্লাহুম্মা আমিন টামিন বলে দোয়া করে চলে গেছে। জোহরের সময় যখন ঢুকে তখন মাসি ভ্যান ভ্যান করতে লাগছে, গন্ধ ছড়াতে লাগছে। আরে ফজরের সময় দোয়া করলাম, এখনো কাজ হয় নাই। ঘোষণা দিছে বেলাল সাহেব, আসরের সময় বিরিয়ানি দিয়ে দোয়া হবে কুত্তা সরানোর জন্য। আসরের সময় দোয়া হচ্ছে, সব মুসল্লি কাঁদে যারা, আল্লাহ
কুত্তা আল্লাহ নাপাক প্রাণী, তার গায়ের সাথে যদি লেগে যায় আমাদের নামাজের ক্ষতি হবে। আল্লাহ তুমি আহকামুল হাকিমিন, সব ক্ষমতা তোমার হাতে, মেহেরবানি করে কুত্তাটা তুমি এখান থেকে সরাইয়া দাও। কুত্তা মাগরিবে নাই না, তো সহজ না। ভালো করে বুঝেন, এই হাদিসের মর্ম বুঝতে হবে। ইমামের দায়িত্ব, ইমাম ওই কুত্তা সরাবে না, কিন্তু অন্তর থেকে ঘৃণা করা শুরু করলাম, প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ নাই, 3 নম্বর দিয়ে যদি শুরু করেন কুত্তা সরবে না। ইমাম সাহেব সভাপতিরে খবর দিবে, সভাপতি সাহেব মিউনিসিপ্যালিটির লোকরে ফোন দিবে, না হলে একটা পার্সোনালি একটা এখান থেকে কোনো জায়গার থেকে পাইলে একটা কি বলে যে যারা হচ্ছে এগুলো সাফ করে এরকম মেথড টেথড নিয়ে সেটা সরানোর ব্যবস্থা করবে। ইমাম সাহেবের মেথডের সাথে পরিচয় নাই, ইমাম সাহেবের সাথে মিউনিসিপ্যালিটির লোকের পরিচয় নাই, ইমাম সাহেবের সাথে হয়তো বা কমিশনার সাহেবের পরিচয় নাই, কিন্তু সভাপতির পরিচয় আছে। সভাপতির পরিচয় না থাকতে পারে, উনি আরেকজনের সাথে সেক্রেটারির সাথে যোগাযোগ করছে, করে প্রচেষ্টা করে এটাকে সরানোর চেষ্টা করতে হবে। প্রথম থেকেই যদি ঘৃণা করি, ছি ছি খারাপ, ছি ছি খারাপ, ওই কুত্তা আপনার মসজিদে ঢোকা বন্ধ করবে, কুত্তা সরবে না ওই জায়গা থেকে, ঠিক কিনা? আমরা এখন কি শুরু করছি? আমরা প্রথম 2টা বাদ দিছি, প্রথমেই মন থেকে ঘৃণা। আদাফুল ঈমান বুঝছেন? সমাজ এই জন্য পচে যাচ্ছে, সমাজ এই জন্য পচে যাচ্ছে কনসেপ্ট না বুঝার কারণে। আমি করতে পারি না, বলেন কে করতে পারে তার কাছে বলেন। 10 জন ঘৃণাকারী মিলে একটা শক্তি তৈরি করেন, যারা মুখ দিয়ে কথা বলার যোগ্যতা অর্জন করবে। এই 10 জন যারা মুখ দিয়ে বলতে পারেন, এদেরকে একত্রিত করেন, তারা পাওয়ার দিয়ে এটাকে প্রতিহত করতে পারে। এটা হচ্ছে সিস্টেম। এখন মুসলমান এমন ধান্দাবাজ, আগেই অন্তর থেকে ঘৃণা করা শুরু করছি আমরা, নিচের থেকে। আল্লাহ নবী উপর থেকে বলে, উনি নিচ থেকে আগাচ্ছেন। হলো না প্রিয় ভাইরা। এই জন্য এই পর্যায়গুলো আমাদেরকে বুঝতে হবে। আমাদের সমাজকে বিউটিফুল করার জন্য আল্লাহ রসুল এই পদ্ধতি দিয়েছেন। ইসলাম হানাহানি করতে বলে না, ইসলাম সন্ত্রাসের ধর্ম নয়, ইসলাম কারো প্রতি জুলুম করে না, ইসলামে অন্যায়ের কোনো জায়গাই নাই, ধর্মটাই অন্যায়ের সাথে সম্পৃক্ত, তার কোনো অবস্থান নাই, হঠকারিতা নাই, ব্যালেন্স আছে, চেক অ্যান্ড ব্যালেন্স। এখন আমরা যদি চেক অ্যান্ড ব্যালেন্স হারাই ফেলি, তাহলে আমাদের প্রপার সমাজ উন্নয়ন হবে না প্রিয় ভাইয়েরা। প্রিয় ভাইয়েরা, এই যে কাজ, এই কাজগুলো যদি আমরা করি তাহলে আমাদের কি উপকার হবে? এই কাজ করলে আমাদের কি লাভ? এই যে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করলে আমাদের কি লাভ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরু বিল মারুফ সাদাকা ওয়া নাহি আনিল মুনকারি সাদাকা। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি নেক কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে মানুষকে ফিরানোর চেষ্টা করে, এটা স্বয়ং একটা কবুলকৃত আল্লাহর কাছে সাদাকা। আর এই সদাকা কারো আমল নামায় যদি থাকে, এরকম একটা কবুলকৃত সদাকার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতে যাওয়ার ওসিলা বানায় দিতে পারে। এত বড় ফজিলতের কাজ। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হামিম সিজদার মধ্যে, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার থেকে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। ও আমিলা সালিহান, কেবল ডাকেই না, আমার নিজের মধ্যে কোনো আমলই নেই, তাহলে মানুষকে বলতেছে না, ও আমিলা সালিহান, সাথে সাথে নিজেও ভালো কাজ করো। ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আল্লাহ আমি তোমার কাছে আত্মসমর্পণকারী, এই হিসাবে এটা তো আমার দায়িত্ব ছিল, এই জন্য আমি মানুষকে কল্যাণের দিকে ডেকেছি। আল্লাহ বলছেন, তার থেকে সুন্দর কথা কারোটাই হতে পারে না। সুবহানাল্লাহ, এটাই হচ্ছে সর্বোত্তম কথা। আল্লাহ বলছেন, ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা, খারাপের সাথে ভালো কোনোদিন মিশবে না, মিলিয়ে ফেলো না। খারাপ খারাপই, ভালো ভালোই, ঠিক কিনা? আজ হোক কাল হোক, এটা পরিষ্কার হয়ে যাবেই যাবে জাতির কাছে। সুতরাং খারাপ আর ভালো মিশ হতে পারে না। আল্লাহ বলছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমার যেটা কল্যাণকর কিছু সেটা দিয়ে তুমি এটাকে দূরীভূত করার চেষ্টা করো। খারাপ দিয়ে খারাপকে দূর করা যায় না, খারাপ দূর করতে হলে ভালো দিয়ে দূর করতে হয়। আমার চরিত্র যদি ভালো না হয়, আমি যদি একজন ভালো মুসলিম না হই, তা আমি নৈতিকতা সম্পন্ন মানুষ না হই, তাহলে তো আল্লাহ বলছে না তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা আল্লাহর ব্যাপারে এরকম কথা কেন বলো যেটা তোমরা জানো না। মানুষ বলবে, এই বেটা কোন আল্লাহ তোরে বলতে বলছে রে, তোর নিজের আমল নাই, কিছু নাই, তুই কি জন্য এগুলো বলতে চাস? আল্লাহ বলছেন, না তা'মুরুনান নাসা বিল বিররি ওয়া আনতুম তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোমরা কি মানুষকে বলো যে এই কথা, সেই কাজ নিজে করো না, আর তোমরা কিতাবের বিধিবিধান ভুলে গেছো। আল্লাহ বলছেন, এই জন্য সাবধান। এই জন্য সেই সর্বোত্তম যেই কাজ করবে আর নিজের জীবনে সেটা বাস্তবায়ন করবো, আমিলা সালিহা
ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর বলবে আমি মুসলমান। এই চরিত্রওয়ালা, এই কাজওয়ালা মানুষ হওয়া আমাদের দরকার আছে কিনা? আপনারা তো মনে করছেন এটা হুজুরদের ডিউটি না, হুজুররা ওয়াজ করবো আমরা খালি হ্যাঁ আর ঠিক ঠিক বলবো, এই না, মানুষ মাত্রই, ইমানদার মাত্রই, মুসলিম মাত্রই তাদের দায়িত্ব এটা। এখন দেখেন তো, সবাই যদি নেক কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করার মেন্টালিটিওয়ালা মানুষ হয়ে যায়, কিভাবে হয়? আমি নিজের জীবনে আমল করা শুরু করে দিয়েছি, আমি এই কাজ করব, তাইলে তো আর লোক খুঁজে পাওয়া যাবে না, সবাই তো ভালো মানুষ হয়ে যাবে, কি বিউটিফুল সমাজ হয়ে যাবে। খেয়াল করে দেখেন, কনসেপ্টটা খেয়াল করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছেন ফাইনাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়ুন হামিম। সূরা হামিম সিজদার 34 থেকে 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলেছেন। লাস্ট দুটো কথা বলি, এই কাজ যদি আমি করি, এই যে আহসান কওল, আমার কতটুকু বেনিফিটেড হব আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চমৎকার হাদিস বলেছেন বুখারীর মধ্যে। আল্লাহ নবী বলছেন ওয়াল্লাহি লি আন ইউহদা বিকা রাজুলুন ওয়াহিদুন খায়রুল লাকা মিন হুমুরিন নাআম। হে আমার উম্মত, তোমার প্রচেষ্টায়, তোমার কথায়, তোমার অনুপ্রেরণায়, তোমার ওয়াজে, তোমার আহ্বানে, তোমার পা ধরায়, তোমার হাত ধরায়, তোমার আন্তরিকতায়, তোমার সর্বোচ্চ এফোর্টে আল্লাহ রাসূল বলছেন লি আন ইউহদা বিকা রাজুলুন ওয়াহিদ, একজন মানুষও যদি হেদায়েতের রাস্তা পেয়ে যায়, আল্লাহ রাসূল বলছেন খায়রুল লাকা মিন হুমুরিন নাআম। মক্কা মদিনায় আরবে লক্ষ 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 উটের মাঝে একটা মাত্র লাল উট হয়, তাও হয় না হুমুরিন নাআম। লাখ লাখ উটের মধ্যে একটা লাল উট হয়। ইট ইজ এ রেয়ার, টোটালি রেয়ার। রেড মিন রেড, রেড মানে বাংলাদেশের মতো না যে তোর গরুর রং কি সাদা, আরেকটা কি লাল, লাল গাই। ওই লাল গাই কিন্তু লাল গাই আসলে না, লাল সাদার বিপরীত হিসাবে লাল বলি। রেড মানে রেড, রেড মানে এই যে রেড দেখছেন, রেড, এইটা হচ্ছে রেড। এইরকম আলো লাল টকটকে একটা উট, যেটা পাওয়াই যায় না, ওই রকম একটা উট তুমি পেয়ে গেছো। তোমার বুকটা বড়, ওই উটের দাম মিলিয়ন রিয়াল, তুমি বলতেছো যা এইরকম একটা লাল উট যেটা 5 লক্ষে একটা হয়, আমি আল্লাহর জন্য দান করে দিলাম। রাসূল বলছেন ওই একটা উট লাল, ওইটা দান করার যেরকম ফায়দা, তোমার প্রচেষ্টায়, তোমার আন্তরিকতায়, তোমার বলায়, তোমার কষ্টে, তোমার অনুরোধে, তোমার পা ধরায়, তোমার তার সাথে লেগে থাকায় একটা মানুষ যদি আল্লাহর দ্বীনের রাস্তায় চলে আসে, হেদায়েত পেয়ে যায়, তার থেকে বেশি উত্তম। সুবহানাল্লাহ। এত দামি কাজ ওইটা, রাসূল বলছেন ছেড়ে দিবে কেন তুমি এই কাজ? কতবার বলেছি আপনাদের কাছে, লেগে থাকেন। ওই বন্ধুর জন্য আপনি কত কি করতে পারেন, তার জন্য আপনি তাকে নামাজি বানাতে পারেন না? নামাজ পড়াই লাগবে ভাই। পরে ভাই, পরে ভাই শোনে না, বলে একদিন যে আমার প্যান্ট ময়লা, আরেকদিন বলে যে আমি দাঁড়ায় প্রস্রাব করছিলাম পানি নেই নাই। না রে ভাই চল রে ভাই, কে বলছে তোর প্যান্ট ময়লা? তাই কি চল, তাও চল, যে কোনো একটা কোনার মধ্যে ধরে ধুয়ে দিবি, তুই তো জানিস না কোন জায়গায় না পাখি লাগছে। কয় না আমার প্যান্ট যে টাইট, এটা ধরাই যাবে না। ওই দিন ফসকায় গেছে, 2 দিন 3 দিন বলার পরে বলছে চল ভাই আজকে যাই। কই ভাই আমি আজকেও প্রস্রাব করে পানি নেই নাই। কই এই যে ব্যাগের মধ্যে আমি লুঙ্গিও আনছি, একটা প্যান্টও আনছি একটা, চল লুঙ্গি দিয়ে প্যান্ট চেঞ্জ করে তারপরে আমার যে প্যান্ট আছে এই প্যান্ট পরে নামাজে যা। আরে তুই তো সাংঘাতিক খারাপ। ওরেই বলছে তুই সাংঘাতিক খারাপ, তো সাথে লুঙ্গি আর প্যান্ট নিয়ে ঘুরতেছে, বদমাইশ। ওর উপরে খেপে গেছে। কিন্তু খেপলে কি হবে দোস্ত, তুই না বলছিলি যে এইগুলো ঠিক থাকলে তুই নামাজ পড়বি, শেষে বললে তোর নামাজেরই খেতা পড়ি, চল তো নামাজই পড়বো। রাগ করে নামাজ পড়তে চলে গেছে। আপনি গেইনার, আপনি জিতে গেছেন আল্লাহর কাছে, সফল হয়ে গেছেন আপনি। একজন ব্যক্তি আপনার জন্য নামাজ পড়া শুরু করে দিয়েছে, আল্লাহ বলছেন এটা তোমার জন্য লাল উট দান করার থেকে উত্তম। সুবহানাল্লাহ। বিরক্ত হয়, এই কথা বললেই গালি দিয়ে কথা বলে। দোস্ত তুই বলছিলিস গালি দিবি না, এই দেখ আমি তালিকা করে আছি, তোর সাথে আসি, তুই সকাল থেকে ফোন ধরে একজনের শালার কথা বলছিস, আরেকজনে বলছে হারামজাদা, আরেকজনে বলছে শুয়ারের বাচ্চা, এইগুলা তুই বলছিস। দেখ সকাল থেকে তুই বললি আর গালি দিবি না, তুই 26টা গালি দিছিস। বলে তুই খবরদার আমার সাথে থাকবি না, বদমাইশ হারামজাদা কোথাকার, আমার ভুল তুই ধরতে আসছিস। ওরেও হারামজাদা বলছে, কিন্তু ও তো দোস্ত, ওর তো টার্গেট, যার মুখ ঠিক করা লাগবে।
সাথে থাকে। দোস্ত এই মুখ গালি দিয়ে আমাদের কি লাভ বল? নবীজি বলছে মুখ গালি মুসলমান দিবে না, গালি দেওয়া খারাপ কাজ। তুই যারা হারামজাদা বলছিস আসলে কি ওর বাপের ঠিক আছে কি না আছে, তুই এটা আমরা তো সন্দেহ করতে পারি না কারো প্রতি, তুই এটা কেন বলবি ভাই? পরের দিন দেখবেন ওর কথা উচ্চারণ করতে যেও মুখে একটু ডর হয়, তারপরে অভ্যাস হয়ে গেছে, তো অভ্যাসে দুই একটা গালি দেয়, দিতে 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 5, 7, 10 দিন বন্ধু দুইজন থাকতে থাকতে সত্যি ও গালি দেওয়া ছেড়ে দিছে। বলছে যা দোস্ত তোর জন্য গালি দেওয়া বাদ দিলাম। ইউ আর গেইন, আপনি জিতে গেছেন, আল্লাহর কাছে আপনি সফল হয়ে গেছেন। এখন আমি সফল কেমন করে হব? আমি কার গালি ঠেকাবো? আমি সেরা গালিবাজ, আমি নিজেই নামাজ পড়ি না, আমি কারে নামাজ শিখাবো? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন যে তুমি কাকে বন্ধু বানাচ্ছ মাইয়ুখালিল, এটা তুমি দেখে নাও, এটা তোমার দায়িত্ব যে তুমি কারে বন্ধু বানাচ্ছ, এটা তুমি দেখে নাও। বন্ধু নির্বাচনে ভুল করলে বিপদ। এই জন্য প্রিয় ভাইরা মাঝে মাঝেই বলি, বন্ধু নির্বাচন কি করব? আমিই তো কারো উপযুক্ত বন্ধু হতে পারলাম না, আমাকেই যে মানুষ নির্বাচন করবে আমি সেই কোয়ালিটি তো গেইন করতে পারি নাই, তো আমি আবার কার বন্ধু হব আর না হব এই কথা বলার কি যোগ্যতা আমার আছে বলেন তো প্রিয় ভাইরা? এই জন্য আমাদেরকে আগে ওরকম বন্ধু আমি হতে পারছি কেন একটু মূল্যায়ন করা দরকার। একটু খাতা কলম নিয়ে বসো ভাই, বসো না। নামাজটা কেন পড়তে পারি না তার একটা কারণ তৈরি করো, মুখটা কেন গালি দেই তার একটা কারণ তৈরি করো, মহিলাদের প্রতি আমার এত কেন টান কারণ তৈরি করো, মোবাইল আমি খারাপ কেন দেখতেছি তার কারণ কি তৈরি করো, করে আমার কাছে আসো একদিন যে হুজুর আমার এই 5টা বিষয়ের আমি 15টা ফাইন্ডিংস বের করছি, একটু বলেন না এটার কি সমাধান। ওই জানা প্রশ্নই তো প্রত্যেক জুম্মার পরে করতেছেন। সূরা ফাতিহা পড়া লাগবে কি লাগবে না, আমিন জোরে বলবো কি আস্তে বলবো, রফলাদেন করা যাবে কি যাবে না, তারাবির নামাজ 8 না 20, এই প্রশ্নই তো আপনারা করতেছেন। এই প্রশ্ন তো শেখার জন্য না, এই প্রশ্ন হুজুর কোন দলে আছে সেটা বাজানোর জন্য। এইগুলা বাদ দিয়ে গঠনমূলক কাজগুলা নিয়ে আসে আমাদের কাছে যে ভাই আমি নামাজ পড়ি না হুজুর, এই 10টা আমার কারণ বের করছি। খাতা কলম নিয়ে বসেন, ভাবেন, ইহতিসাব করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের মধ্যে যে সালাত আদায় করবে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ঈমানের সাথে হিসাব করে আল্লাহ তার অতীতের গুনাহ মাফ করবেন। হাদিস শুনছেন না আপনারা? ইহতিসাব মানে কি? আত্মসমালোচনা লাগবে আপনার, কেন পারতেছেন এর কারণ জানা লাগবে। হচ্ছে না আমার দ্বারা, ভাই হচ্ছে না কেন আগে একটু ফাইন্ডিংস করেন, সমাধান আছে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ হলে সমাধান আছে। আমি দিতে না পারি, আমার থেকে বেটার কেউ আছেন, আছে না? আছেন, অবশ্যই আছেন, তার কাছে যান। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন।